হ্যালো দুনিয়াবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, কেননা দ্য রিভিউ টিমের সাথে যারা থাকে তারা অলওয়েজ ভালো থাকে। তো গাইস, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে বিকাশের যে পিনটা রয়েছে সেই পিনটা ভুলে যাওয়ার পর আপনারা কিভাবে রিসেট করবেন। অর্থাৎ আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে যান কিংবা আপনার যদি মনে না থাকে, সেক্ষেত্রে আপনি পিনটা কিভাবে পুনরুদ্ধার করবেন কিংবা কিভাবে রিসেট করবেন পিনটা, সেটাই আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো গাইস, যারা বাটন ফোন রয়েছে সেটাও আপনারা, এখানে আমি বাটন ফোন দিয়ে দেখেছি, আপনারা কিন্তু চাইলে স্মার্টফোন দিয়েও সেটা করতে পারবেন। তো গাইস, বিকাশের পিন নাম্বার পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমে ডায়াল করতে হবে *247। ঠিক আছে, 247 হ্যাশ আপনাকে ডায়াল করতে হবে। আপনি এটা ডায়াল করে নেবেন। ডায়াল করার পর এরকম একটা মেনু বার চলে আসবে। ওয়েট করি আমরা। এরকম একটা মেনু বার চলে আসে, 1 2 3 এভাবে সিরিয়াল দেওয়া রয়েছে। আপনারা নিচে একটু ক্লিক করবেন। নিচে ক্লিক করলে দেখতে পারবেন যেখানে 9 নম্বরে লেখা রয়েছে রিসেট পিন। তো রিসেট বিকাশের যে পিনটা রয়েছে সেই পিনটা রিসেট করতে হলে আমাদেরকে 9 নাম্বার সিলেক্ট করতে হবে। এখানে লেখা আছে 9, দেখতে পাচ্ছেন? তো আমরা এখানে আনসার দিয়ে দিব। আনসার হচ্ছে 9। তো 9 এ ক্লিক করে আমরা সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর আবার আরেকটা অপশন চলে আসবে, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা অপশন চলে আসছে, এখানে লেখা রয়েছে ইন্টার ইউর বিকাশ রেজিস্টার্ড এনআইডি অর পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এগুলো দেওয়ার জন্য বলতেছে। তো যে কোনো একটা দিলে হবে। আপনার যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে এনআইডি কার্ড দিবেন, এবং আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্টের নাম্বারটা দিবেন কিংবা ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা দিবেন। তো আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব আমি। তো আনসার দিয়ে দিলাম। আনসার দিয়ে দেওয়ার পর আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটা রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এনআইডি কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন আবারও। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর আবার আরেকটা অপশন চলে আসবে এরকম, আপনাদেরকে দেখায়। যেখানে দেখাচ্ছে, সরি এখানে হয়তো দেখা যাচ্ছে না, আপনাদেরকে দেখিয়ে দিই। ইন্টার 4 ডিজিট অফ ইউর বার্থ ইয়ার। তো এখানে বলতেছে যে আমার যে বয়সটা, ঠিক আছে, বয়সের যে 4 ডিজিট রয়েছে সেই সালটা এখানে বলতেছে দেওয়ার জন্য। তো এখানে সালটা দিয়ে দিবেন। আপনার অবশ্যই যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের মোতাবেক দিবেন, তা নাহলে কিন্তু হবে না। এখানে সালটা দিয়ে দিব 1999, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে আবার দেখতে পাচ্ছেন সেন্ড বাটন রয়েছে, এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর আরেকটা অপশন চলে আসবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। কিছুক্ষণ ওয়েট করেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আশা করি বুঝতে পারবেন, সম্পূর্ণ বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, আরেকটা অপশন কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন, সিলেক্ট সার্ভিস ফ্রম লাস্ট 10 ট্রানজ্যাকশন ইন 90 ডেজ। তো এখানে বলতেছে 90 দিনের ভিতরে যে 10টা ট্রানজ্যাকশন করেছি সেই 10টা ট্রানজ্যাকশনের ভিতরে আমাকে একটা সিলেক্ট করতে হবে, যে আমি যে কোনো একটা যেটা আমার মনে আছে সেটা সিলেক্ট করে দেবো। হয় সেন্ড মানি, না হয় মোবাইল রিচার্জ, না হয় পেমেন্ট, না হয় বিল পে, না হয় ক্যাশ আউট। আপনি কত টাকা ক্যাশ আউট করেছেন সেটা। তো আমি জানি যে কত টাকা মোবাইল রিচার্জ করেছিলাম, এটা আমার মনে আছে, তো আমি 2 নাম্বার সিলেক্ট করে দেবো। তো 2 নাম্বার সিলেক্ট করে দিলাম। আপনি যেটা জানেন সেটা সেটা সিলেক্ট করবেন। যদি সেন্ড মানি মনে থাকে আপনার যত টাকা আমি সেন্ড মানি করেছি, তাহলে সেন্ড মানি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো 90 দিনের ভিতরে যদি সেন্ড মানি করে থাকেন সেক্ষেত্রে কত টাকা সেন্ড মানি করেছেন সেটা এখানে দিবেন। তো এখানে বলতেছে ইন্টার অ্যামাউন্ট বিফোর ডিস কি লিখতেছে, ডেসিমাল পয়েন্ট ফর দ্য সিলেক্টেড বিকাশ সার্ভিস। তো এখানে বলতেছে যে কত টাকা আমি এখানে রিচার্জ করেছিলাম সেটা এখানে মানে বসিয়ে দেওয়ার জন্য বলতেছে। তো এখানে আনসারে ক্লিক করে কিন্তু আমি এটা বসিয়ে দিব। তো আপনারা যারা সেন্ড মানি করেছেন সেক্ষেত্রে কত টাকা সেন্ড মানি করেছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি 20 টাকা রিচার্জ করেছিলাম, আমার মনে আছে, তো আমি 20 সিলেক্ট করে দিলাম। তো এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সেন্ড বাটনে ক্লিক করে দিলে কিন্তু এখানে আরেকটু লোডিং হবে। তো অবশ্যই আপনারা যেটা যত টাকা রিচার্জ করেছেন তত টাকা আপনাকে দিতে হবে। যদি ভুল ইনফরমেশন দেন সেক্ষেত্রে কিন্তু এটা রিসেট হবে না। থ্যাংক ইউ ফর কি লিখছে, ইনিশিয়েশন, আচ্ছা, ইনিশিয়েশন ইউর পিন, আচ্ছা, রিসেট রিকোয়েস্ট প্লিজ ওয়েট ফর এ কনফার্মেশন এসএমএস। তো গাইস, আমি বলতেছে এখানে অপেক্ষা করার জন্য। আমাদেরকে ডিটেল অবশ্যই এসএমএস দিয়ে পাঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন একটা মেসেজ চলে আসছে। তো এখানে শুরুতে আমি ক্লিক করলাম, ইউর পিন রিসেট রিকোয়েস্ট হ্যাড ফেইল্ড, প্লিজ ইনশিওর কারেন্ট ইনফরমেশন অ্যান্ড ট্রাই এগেন। তো গাইস, যদি আপনারা ইনফরমেশনগুলো ভুল দিয়ে থাকেন, আমি যে ইনফরমেশন দিচ্ছি সেগুলো যদি ভুল হয়ে থাকে, আপনারা যদি ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে এরকম চলে আসবে, ইউর পিন রিসেট রিকোয়ারমেন্ট হ্যাজ ফেইল্ড, প্লিজ ইনকার, ঠিক আছে। আপনি এখানে আবার ট্রাই করতে বলতেছে। তো আপনি যদি সঠিক ইনফরমেশনটা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে সাকসেসফুল দেখাবে, ঠিক আছে। দেন আপনি শুধু বিকাশের ভিতরে ক্লিক করলে আপনারা এখানে পিনটা পরিবর্তন করতে পারবেন। একটা ডেমো পিন দেওয়া হবে, সেই পিনটা আপনারা 247-এ গিয়ে, ঠিক আছে, হ্যাশ ডায়াল করে আপনারা এখান থেকে পিনটা পরিবর্তন করে নিতে পারবেন পরবর্তীতে। তো গাইস, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আমি এমন জায়গায় বুঝতে পারতেছি না, তো আমি কমেন্টে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখান থেকে আপনি চাইলে এই যে মাই বিকাশে ক্লিক করে, ঠিক আছে, এই যে 8 নাম্বার মাই বিকাশে ক্লিক করে আপনি পিনটা পরিবর্তন করতে পারবেন যখন সাকসেসফুল হয়ে যাবে। এই যে এই জায়গায় চেঞ্জ মোবাইল পিন মেনু, ঠিক আছে।
3 নম্বরে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে।